আমাদের দেশে চলমান যে তাপপ্রবাহ, মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ, এটা অনেকদিন যাবতই চলছে। আজকে সকাল 9:30টায় আমরা অ্যালার্টটা আবার 3 দিনের জন্য জারি করলাম, আরও 3 দিনের জন্য। তবে আমরা ধারণা করছি যে এটা এপ্রিল মাসের শেষ নাগাদ অব্যাহত থাকতে পারে। 3 দিন শেষ হওয়ার পরে 27 তারিখ সকাল 9:30টার দিকে আমরা হয়তো সেটা আবার এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড করার সম্ভাবনাটাই বেশি। তা তাপপ্রবাহ কমার সম্ভব একমাত্র উপায় হলো বৃষ্টিপাত। যেহেতু কালবৈশাখী আকারে আমাদের তেমন একটা বৃষ্টিপাত নেই এবং বাংলাদেশের পশ্চিমাংশে তেমন একটা বৃষ্টিপাত নেই, সেই কারণে আমাদের তাপমাত্রাটা এখনও বিরাজমান আছে, তাপপ্রবাহটা, এবং এটা আরও কয়েকদিন চলতে পারে। তো মে মাসের শুরুর দিকে গিয়ে আমরা দেখবো, আমরা মিটিং করে দেখবো আসলে এবং ক্লাইমেট ফরকাস্ট অনুসারে কী অবস্থা হয়। কারণ মে মাসের শুরুর দিকে আমরা জানিয়ে দেবো যে দেশের অবস্থা কী হতে পারে সাময়িকভাবে। আর মে মাসের শুরুর দিকে আমরা ধারণা করছি যে নর্থ ইস্টার্ন পার্টে যে বৃষ্টিগুলো হচ্ছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামে, সেখানে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। তো সামান্য বাড়লেও যদি পশ্চিমাংশে বৃষ্টি না হয়, তাপপ্রবাহে তেমন একটা তারতম্য নাও করতে পারে। তো সুতরাং আমাদেরকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। মে মাসের শুরুর দিকে কী হতে পারে আমরা মে মাস আসলে সেটা উল্লেখ করতে পারব। 20 দিন বা তার আশেপাশে ছিল। এখনও আমাদের যদি হিসাব করি এপ্রিল মাসের শুরু থেকেই তাপপ্রবাহ ছিল, অঞ্চল বেঁধে ছিল। 11 তারিখের পরে সেটা বিশাল আকার ধারণ করে। যখনই বিশাল আকার ধারণ করলো তখন সেটাকে আমরা সারা দেশের জন্য অ্যালার্ট জারি করলাম। আর যখন স্পেসিফিক কোনো জায়গার জন্য ছিল তখন শুধু মনে হয় যেন এটা আর বেশি বাড়তে পারে বা এক্সটেন্ড করতে পারে, তখন ওই স্পেসিফিক জায়গার জন্য আমরা অ্যালার্ট জারি করি। এটা হলো আমাদের এসওডি বা আমাদের রুলস রেগুলেশনে পড়ে। যেমন কোথাও যদি চট্টগ্রাম ডিভিশনে যদি কোথাও বৃষ্টি হয় বা সিলেট ডিভিশনে কোথাও যদি ভারী বর্ষণ হয় এবং সেই ভারী বর্ষণে 1 দিন বা 2 দিন হয়, আমরা যদি দেখি যে না 2 দিন ভারী বর্ষণের কারণে এখানে ল্যান্ডস্লাইড বা ভূমিধস হতে পারে, তো সেই ভূমিধসের জন্য আমাদের একটা ওয়ার্নিং দিতে হয়। সেটা আমাদের এসওডি অনুসারে হয়। কেন দিলাম কারণটা বুঝতে পারছেন আসলে।